বন্ধুরা, নিহারের বাবা এক গাদা মাছ পেয়েছে, নদী থেকে ধরে নিয়ে এসেছে খেয়া জাল দিয়ে। তাই সেই মাছগুলো আমি কেটে নিচ্ছি। এই যে দেখুন কত রকম মাছ পেয়েছে। এই যে দেখুন কত বড় বড় চিংড়ি মাছ পেয়েছে এক গাদা। এই যে দেখুন এগুলো কাটা হয়ে গেছে। আমাদের বললাম না, পুকুর নাই, নদী থেকেই মাছ ধরে নিয়ে আসে, দামোদর নদী। এই যে দেখুন কত সুন্দর বাটা মাছ পেয়েছে, ট্যাংরা মাছ পেয়েছে, সব দামি দামি মাছ পেয়েছে। এই যে দেখুন এরপরে গরম পড়ার সঙ্গে সঙ্গে প্রচুর মাছ হবে। ঠান্ডার কদিন একটু কম হয়েছে। আর আমাদের তো কিনে খাওয়া খুব কম, 12 মাস নদী থেকে ধরে নিয়ে আসে বিভিন্ন রকমের মাছ। এক এক সিজনে এক এক রকম মাছ হয়। এর আগে হয়েছে পিয়ালি, এর পরে হবে বাটা মাছ আর চিংড়ি মাছ। এই শুরু হয়ে গেছে, এই যে প্রথম ধরে নিয়ে এলো আবার। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? শুভ দুপুরের রান্না বান্না নিয়ে চলে এসেছি রান্নার জায়গায়। বন্ধুরা, মাছ কাটা তো দেখিয়ে দিলাম আপনাদের। সে মাছ কাটা বাছা হয়ে গেছে। এখন আমি রান্নার জায়গায় চলে এসেছি, আর সেই মাছেরই আমি ফুলকপি আলু দিয়ে ঝোল করব। নুন হলুদ মাখিয়ে নেব। আজকে আমি বাটা মাছ আর ট্যাংরা মাছই রান্না করব। চিংড়ি মাছ এত মাছ রান্না করব না, খাওয়ার লোক নাই। আলু কেটে নিচ্ছে, মাছটা ভাজা করব আর কাটাকুটি করব। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিলাম। এখন গোটা গোটা কাটা নাই। মাছের আলু এইভাবে কেটে নিব। ফুলকপি কেটে নিচ্ছে। মাছ এক পাশ হয়ে গেছে, উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এই যে দিদি ভাই, আজকে একটু তাড়া আছে, ওই জন্যই তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে। ওই জন্য আমি এক সোমবারেই আজকে রান্না করব। জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো ফুলকপি আলু একসঙ্গে। একটু টাইম নিয়ে কষে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো লবণ স্বাদ মতো, দিয়ে দেবো হলুদ। ভালো করে কষে নিই, তারপর দেবো লঙ্কা গুঁড়ো। তেল দিয়ে অনেকক্ষণ এই যে ভেজে নিচ্ছি ফুলকপি আলু। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। কত সুন্দর করে কষে নিয়েছি, আলুটা অর্ধেক সেদ্ধ হয়েই গেছে।
আর একটু লবণ দিয়ে দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দেবো। ট্যাংরা মাছ, এই যে বাটা মাছ দিয়ে দেবো, জিরে গুঁড়ো, দিদি ভাই তরকারি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। দিদি ভাই ভাবছেন তো যে এরা কি করে মাছ রান্না করে। আমাদের না মাছের মধ্যে পেঁয়াজ রসুনটা খুব কম খাওয়া হয়, কেননা নিহারের বাবা তো একদম মাছের মধ্যে পেঁয়াজ রসুন পছন্দ করে না। আমাদের এই জিরে বাটা দিয়েই এইভাবেই রান্না করে। এর মধ্যে ধনে পাতা এগুলো অ্যাড করা যায়, কিন্তু আমি তাও দিই নাই আজকে। আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খারাপ লাগে না, ভালো লাগে, দারুণ। দিদি ভাই রান্না তো হয়ে গেল। তা মাছ রান্না করলাম ফুলকপি আলু দিয়ে, নদীর টাটকা মাছ। আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন আপনারা।